করলাম। হ্যাঁ, গত ক্লাসে আমরা জবগুলোর কিন্তু কি বের করা শিখেছিলাম মনে পড়ে? র্যাঙ্কগুলো বের করা শিখেছিলাম, তাই না? গত ক্লাসে জি আমরা কিন্তু স্যার, এই যে ওয়েট হ্যাঁ, ওয়েট গুলা এক্স্যাক্টলি ওয়েট গুলা বের করে ওটাকে আমরা এখন কি করেছি, র্যাঙ্ক অনুযায়ী সাজিয়েছি। এখন এই যে আমরা ওয়েট বের করা শিখেছিলাম যেটা, সেটার স্টেপটা ছিল স্টেপ 2। আমরা যদি এখানে দেখি যে স্টেপ 2টা হচ্ছে কি ওয়েট ওয়েট আকারে সাজানো। আমরা ওয়েট গুলা কিন্তু অনেকে তোমাদের খাতার কাছে খাতাও লেখা থাকতে পারে, আমি ওগুলা লিখছি না, বাট আমরা কিন্তু ওয়েট গুলা বের করা শিখেছি। এবং আজকে ওয়েট গুলা কি করব, ডিসেন্ডিং অর্ডারে সাজাবো। কি অর্ডারে সাজাবো? ডিসেন্ডিং অর্ডারে সাজাবো, মানে বড় থেকে ছোট আকারে। যেমন ক্রিকেট খেলা হয়, ক্রিকেট খেলায় কি হয়, মানে ক্রিকেটের যে র্যাঙ্কিং গুলা সাজানো হয় ওটাও কিন্তু বড় থেকে ছোট আকারে কি করানো হয়, সাজানো হয়, ঠিক কি না? তো ওই ক্রিকেট খেলা যেরকম বড় থেকে ছোট, এখানেও তাই কি করবো, সবগুলা টাস্ক গুলা বা ওগুলা আমরা বড় থেকে ছোট আকারে সাজাবো। তার মানে জাস্ট সে ফর এক্সাম্পল, সবার চেয়ে বেশি র্যাঙ্ক হয়েছে মনে করো কি হয় 3, আমি এখনো দেখিনি, মানে মনে করো 4 এর র্যাঙ্ক সবচেয়ে বেশি হয়েছে, কথা কথা হতে পারে না? তাহলে 4 এর সবগুলা ডাটা কোথায় চলে যাবে? সবগুলা ডাটা চলে যাবে উপরে। একবারে প্রথমে। যেটা এটা তো আর বোঝানোর কিছু না, জাস্ট বললাম। এখন মনে করো 1 এর র্যাঙ্ক হচ্ছে একবারে লাস্টে সবচেয়ে কম আসছে, তার মানে কি হবে, 1 এর সব ডাটা একবারে চলে আসবে কি, মানে 1 এর এক্সট্রা এভারেজ টাইম এবং প্রিসিডেন্স কনস্ট্যান্ট যে ভ্যালুগুলা সবগুলা কি হবে, একবার টেবিলের শেষে চলে যাবে। এবার ব্যাপারটা এরকম আর কি, বুঝতে পারলাম? মানে জিনিসটা হচ্ছে আমি র্যাঙ্ক অনুযায়ী জিনিসটাকে সাজাচ্ছি বড় থেকে ছোট আকারে, ডিসেন্ডিং অর্ডার যেটাকে বলছি। দেখো সাজানোর পরে আমরা গত ক্লাসে কিন্তু র্যাঙ্ক গুলা বের করা শিখেছি এবং অনেকের খাতায় লেখা আছে। এবং আজকে কি করছি, র্যাঙ্ক অনুযায়ী আমি কাজগুলা কি করছি, সাজিয়েছি। তাহলে সবার আগে উপরে র্যাঙ্কে কি আছে দেখো, 1, তারপর কি 3, 2, এইভাবে, ঠিক আছে? বুঝতে পারছি? দেখো এই যে র্যাঙ্ক গুলা একই র্যাঙ্কে সাজিয়েছে। এখানে একটা প্রশ্ন চলে আসতে পারে, স্যার র্যাঙ্ক যদি সমান হয় কি করব? সমান হলে ওই যে আমরা আগে যে শিডিউলিং এ শিখেছি যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, বা প্রথমটা আগে দিতে পারি, তেমনও দিতে পারি, ঠিক আছে? তার মানে 10 আগে 6 নিচে দিলে কিন্তু ভুলের কিছু হতো না। তবে আমরা কি করব, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভটাই ব্যালেন্স করার চেষ্টা করব, সবসময় এইভাবেই ডিজাইন করার জেনারেলি চেষ্টা করব। হ্যাঁ, মানে আগেরটা আগে। তার মানে আবার বলতেছি, তার মানে কিন্তু পসিবল কি, এটা কিন্তু 10 আগে হয়ে 6 যদি নিচে হতো, এটাও কিন্তু পসিবল একটা অ্যান্সার, ঠিক কি না? সেটাও কিন্তু একটা অ্যান্সার। জি স্যার। আচ্ছা, তো যাই হোক, এই হচ্ছে আমরা র্যাঙ্ক অনুযায়ী সাজিয়েছি। এই যে ডিসেন্ডিং অর্ডারে সাজালাম, এই সাজানোটা কিন্তু তোমরা আসলে র্যাঙ্ক দিয়ে কি র্যাঙ্ক বের করার পরে করতে পারবে না, সাজাতে পারবে না? পারবা, সবাই পারবা। হ্যাঁ, এবার কি করেছে, এই যে রেলিভেন্ট সব ডাটাগুলোকে এভাবে সাজালাম। সাজানোর পরে আমরা পরের স্টেপে যাব, যে আমাদের পরের ধাপটা আসলে কি। যেমন এই যে এখানে স্টেপটা দেখি, স্টেপ 4টা কি, দেখো স্টেপ 4টা সবাই পড়ি। দেখো বলেছে কি, কাজগুলাকে আমরা ওয়ার্কস্টেশনে অ্যাসাইন করব। কিভাবে অ্যাসাইন জি করব? স্যার। সবচেয়ে চুজ দ্য হাইয়েস্ট র্যাঙ্ক পজিশন, মানে ওই যে সাজালাম যে বড় থেকে ছোটকে সাজিয়েছি না, তার মানে সবচেয়ে বড় যেটা সেটা আগে কি করব, অ্যাসাইন করব। তারপরে কি করব, তারপরেরটা মানে অপেক্ষাকৃত ছোট যে র্যাঙ্ক, যার র্যাঙ্ক তাকে আগে সাজাবো। কতক্ষণ পর্যন্ত দিব কাজগুলোকে? যতক্ষণ পর্যন্ত সাইকেল টাইম ভায়োলেট না হ্যাঁ, করে। ওই যে লিমিটেড আমরা শিখেছিলাম সাইকেল টাইম ভায়োলেট ভায়োলেট করা। না করে। জি স্যার। হ্যাঁ, মানে সাইকেল টাইম থেকে বেশি দেওয়া যাবে না, মানে 0.001 বেশিও দেওয়া যাবে না। এবং সাথে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা কি, প্রিসিডেন্স কনস্ট্যান্টও যেন ভায়োলেট না হয়। ওই যে বলেছিলাম আগে, প্রিসিডেন্স কনস্ট্যান্ট, মনে করো সুইং করতে চাই, সুইং করতে গেলে কাটিং কিন্তু তার প্রিসিডেন্স কনস্ট্যান্ট, মানে কাটিং না হলে সুইং হবে হবে না, এরকম জি জিনিসটা। স্যার, মানে হ্যাঁ, ডিপেন্ডেন্স। ডিপেন্ডেন্সি যে ব্যাপারটা, মানে এখানেও অ্যাসাইনটাও সেম, শুধু আমরা র‍্যাঙ্ক অনুযায়ী অ্যাসাইন করতেছি, ব্যাপারটা এরকম। এবং আগে আমরা ওয়ার্ক স্টেশনের মধ্যে অ্যাসাইন করছিলাম, এখন আমরা এটা টেবিল আকারে বোঝাবো, কারণ টেবিল আকারে জিনিসটা বোঝালে তোমাদের জন্য বোঝা আরো সহজ হবে জিনিসটা, ঠিক আছে? এবং এখানে আবার অ্যারোটা রাখার ঝামেলা নাই, যেটা ক্যাজুয়াল বা ফর্মাল ইয়েতে আমরা আগের বার কিন্তু অ্যারো দিয়ে দিয়ে বুঝিয়েছি, এখানে অ্যারো রাখা লাগবে না, শুধু কোন ওয়ার্ক স্টেশনে কোন কাজটা সেই টেবিলটা করতে পারলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো তাহলে দুটো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন হচ্ছে আমাদের হাইয়েস্ট র্যাঙ্কে আমি আগে অ্যাসাইন করব, এবং দেখতে হবে সাইকেল টাইম যেন ভায়োলেট না করে, এবং অবশ্যই অবশ্যই প্রিসিডেন্স কনস্ট্যান্ট যেন আমাদের ঠিক মতো মেইনটেইন করা হয়। তাহলে বলো, সবার আগে প্রথম ওয়ার্ক স্টেশন, একটা ওয়ার্ক স্টেশন তো আমাদের 5টা, তাহলে প্রথম ওয়ার্ক স্টেশন থেকে কাজ অ্যাসাইন করা শুরু হবে। ওয়ার্ক স্টেশন তো 5টা, প্রথমে আমি কোন ওয়ার্ক স্টেশনে, প্রথম ওয়ার্ক স্টেশনে সবচেয়ে হাইয়েস্ট র্যাঙ্কের কোন জবটাকে অ্যাসাইন করব বলো? সবচেয়ে হাই র্যাঙ্কে কে আছে, এটা না? ওয়ান। হ্যাঁ, তাহলে স্যার, 1 ওয়ানটাকে আছে। আমি ওয়ার্ক স্টেশন
1 এখন আমি গত ক্লাসে এটা লিখেছিলাম বা হিসাব করে দিয়েছিলাম আমাদের n এর ভ্যালু হচ্ছে কত 5 আর সাইকেল টাইমের ভ্যালু কত 0.92 একটু খাতায় দেখে নিও হ্যাঁ আমি আর ওটা সাইডে গেলাম না দেখে নিও 0.92 তার মানে প্রতিটা ওয়ার্ক স্টেশনে 0.92 এর বেশি কাজ দেওয়া যাবে যাবে না Yes, sir. তাহলে আমি প্রথমে যেহেতু হাইয়েস্ট র্যাঙ্কে আছে তাহলে ওয়ার্ক স্টেশন 1 কে আমি কি করব সরি ওয়ার্ক এলিমেন্ট 1 কে আমি ওয়ার্ক স্টেশন 1 এ অ্যাসাইন করে ফেললাম নাকি কিন্তু এখানে তো সাইকেল টাইম ভায়োলেট করতেছে। সাইকেল টাইম ভ্যালিড করছে না কারণ 0.92 এটা দেওয়ার পরেও অনেক জায়গা থাকবে এবং প্রিসিশন কনস্ট্যান্ট বলেও কিছু আসলে এখানে নাই দিস নাই। ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট নোড সো দুটা কন্ডিশন জি এখানে স্যার। স্যাটিসফাই করেছে বলে আমরা এটা অ্যাসাইন করতে পেরেছি এই যে কথাটা বললাম এটা আমি 12টার জন্য বাকি 11টার জন্য একই কথাই বারবার বলবো একটু জাস্ট খেয়াল করবা এবং এই অঙ্কটা একটু কমপ্লিকেটেড এই জন্য রেকর্ডিংটা পাওয়ার পরে অবশ্যই দুইবার করে দেখবা জিনিসটা তাহলে আমার মনে হয় না আর সমস্যা হবে আচ্ছা তাহলে 1 দিলাম এখন বলো তো ওয়ার্ক স্টেশন 1 এ 1 দেওয়ার পরে আমার কত জায়গা খালি আছে 0.72 0.72 হ্যাঁ 0.72 কিনা হ্যাঁ এই যে তারপরে দেখো এখন এত জায়গা খালি আছে এখন এরপরে সবচেয়ে হাই র্যাঙ্কে কি আছে বলো তো 3 না 3 3 কে যদি three আমি আছে। অ্যাসাইন করতে চাই আমার দেখতে হবে প্রিসিশন কনস্ট্যান্ট আছে কিনা দেখো প্রিসিশন কনস্ট্যান্ট 1 কে অলরেডি অ্যাসাইন করেছি তাহলে 3 কে অ্যাসাইন করা যাবে কি যাবে না যাবে। জি স্যার যাবে অবশ্যই যাবে এবং তাহলে কি করছি আমরা 3 কে অ্যাসাইন করতে পারি এখন দেখতে হবে সাইকেল টাইম ভ্যালিড করে কিনা দেখো সাইকেল টাইম কি ভ্যালিড করছে নাকি করছে না অলরেডি আমার জায়গা আছে 0.72 আর আমি দিলাম হচ্ছে 0.7 তাহলে কি অ্যাসাইন করা যাবে কি যাবে না বলো তো যাবে যাবে। করা যাবে স্যার এখন করা আবার যাবে তাহলে আমরা কি করছি এই দুটো ওয়ার্ক স্টেশন নিয়ে মানে সরি ওয়ার্ক এলিমেন্ট কে নিয়ে আমি কি করলাম ওয়ার্ক স্টেশন 1 এ অ্যাসাইন করে ফেললাম এখন দেখো এই জায়গাটাতে মানে দুইটা কাজ দেওয়ার পরে 0.02 পরিমাণ কাজ কিন্তু কি আছে আইডিয়াল আছে মানে খালি আছে তাই না জি স্যার। জি স্যার, 0.2। আমাদের যদি এরকম কোনো ওয়ার্ক জি। এলিমেন্টের মধ্যে 0.02 জায়গা যদি খালি থাকে এমন চেক থাকে আমি খুঁজে দেখা লাগতো কিন্তু এখানে আসলে আমি যেই যে কাজগুলো আছে দেখো এই যে প্রসেসিং টাইম কোনটাই 0.02 পরিমাণ কাজ কিন্তু নাই তার থেকে বেশি আছে ঠিক কি না দেখো চেক করো এই জন্য আমরা আর কি হ্যাঁ। করছি না এই এরপরে আর দেওয়ার পসিবিলিটি নাই বলে আমরা এটাকে এই স্টেশনটাকে ক্লোজ করে দিচ্ছি তো ওয়ার্ক স্টেশন 1 কে আমরা কি করলাম অ্যাসাইন করে ফেললাম ওকে এবার আসি ওয়ার্ক স্টেশন 2 কে নিয়ে নতুন একটা ওয়ার্ক স্টেশন স্যার 4 এ তো স্যার প্রসেস টাইম স্যার কম ছিল স্যার কোনটা না, না। 0.1 0.01 ও দরকার। সরি স্যার 0.01 আমাদের 0.02 আছে হ্যাঁ আর ওটা 0.1 হ্যাঁ হচ্ছে না আচ্ছা এরকম আসবে সামনে তখন হবে হ্যাঁ আচ্ছা দেখি চলো এরপরে হচ্ছে আমাদের নতুন একটা ওয়ার্ক স্টেশন নিয়েছি যেটা ক্যাপাসিটি কত 0.92 ম্যাক্সিমাম টাইম তাই না সাইকেল টাইম যেটা 0.92 আচ্ছা এবং আমাদের সবচেয়ে হাই র্যাঙ্কে কি আছে এখন 2 না হাই র্যাঙ্কে 2 আছে। হ্যাঁ এবং 2 টাকে যদি অ্যাসাইন করতে চাই আমাদের কোনো প্রসেসিং টাইমে কোনো সাইকেল টাইম ভ্যালিড করছে আমার মনে হয় করছে না না, করছে না। এবং প্রিসিশন কনস্ট্যান্টে কোনো সমস্যা নাই নাই, তো আমি ইন্ডিপেন্ডেন্ট। 2 কে কি করতে পারি আমি ওয়ার্ক স্টেশন 2 এর প্রথমে অ্যাসাইন করতে পারি এবং 2 কে যদি আমি অ্যাসাইন করি তাহলে আমার ওয়ার্ক স্টেশন 2 তে জায়গা খালি থাকবে হচ্ছে 0.52 না 0.552 52 জায়গা খালি থাকবে এখন এরপরে সবচেয়ে হাই র্যাঙ্কে কি আছে 4 আছে। 4 আছে 4 কে যদি অ্যাসাইন করতে চাই 0.1 প্রসেসিং টাইমে আমার কোনো সমস্যা কিন্তু সাইকেল টাইম ভ্যালিড করা করছে না কিন্তু দেখতে হবে না। প্রিসিশন কনস্ট্যান্টে কোনো ইস্যু আছে কিনা এন্ড প্রিসিশন কনস্ট্যান্টে দেখি আছে। 1 অলরেডি আমি আগে 1 and 2 অ্যাসাইন করেছি অ্যাসাইন করছি। আগে অ্যাসাইন জি স্যার। করলাম তার মানে কি 4 কে অ্যাসাইন করা যাবে কি যাবে না যাবে। 1 2 অবশ্যই অ্যাসাইন যাবে। করা হয়েছে already। হ্যাঁ অবশ্যই কি করতে পারবো আমরা 4 কে অ্যাসাইন করতে পারবো তাহলে 4 টাকে আমি এখানে অ্যাসাইন করে দিলাম আচ্ছা 4 কে অ্যাসাইন করার পরে আমার ওয়ার্ক স্টেশনে কত জায়গা খালি থাকলো আমি যে লিখছি না কিছু জায়গায় এটা তোমাদের লেখার দরকার নাই জাস্ট বোঝানোর জন্য কারণ তোমরা তো মুখে মুখে করে করতে পারবা এটা না খালি থাকলো এই যে কত জায়গা যে খালি থাকলো এটা জি, স্যার। তোমাদের লেখার কোনো প্রয়োজন নাই আমি জাস্ট বোঝানোর জন্য লিখছি এটা তোমরা যে ফাইনাল যে টেবিলটা স্লাইডে যেমন থাকবে এইভাবে করতে পারলেই হবে আচ্ছা তাহলে আমাদের 0.42 জায়গা খালি আছে এরপরে আমরা তো 4 অ্যাসাইন করে ফেলেছি তাহলে সবচেয়ে হাই র্যাঙ্কে কি আছে এখন হাই র্যাঙ্কে আছে 8 কিন্তু এখন 8 কে অ্যাসাইন করতে গিয়ে আমি দেখছি কি 8 টার সাইকেল টাইম ভায়োলেট করে যাবে আমি যদি অ্যাসাইন করতে যাই যদিও প্রিসিশন কনস্ট্যান্টে আমাদের কোনো সমস্যা নাই তো সাইকেল নাই। যাচ্ছে না জি স্যার। তাহলে আমরা 8 টাকে কি করব এখন আপাতত
হোল্ডে জি স্যার, রাখবো। 0.6 এটা যেহেতু বেশি হয়ে যাচ্ছে, এটা আমরা কি করবো এখন? হোল্ডে রাখবো, মানে এটা এখন আমি অ্যাসাইন না করে দেখি অন্য কাউকে অ্যাসাইন করা যায় কিনা। বুঝতে পারছি? যেহেতু সাইকেল টাইম ভায়োলেট করলো, এটা 8 নাম্বার কাজটা আমরা কি করব? এখানে দিব না। বুঝতে পারলাম? কেন দিলাম না? জি স্যার, সাইকেল টাইম ভায়োলেট করে যাচ্ছে। এটা হলো সাইকেল টাইম ভায়োলেট করে যাচ্ছে, কিন্তু প্রিসিশন কনস্ট্যান্টে কোনো সমস্যা কিন্তু ছিল না। তখন 3 আগে বানিয়েছি, 4 আগে অ্যাসাইন করেছি নাকি? 4 দেওয়া হয়। হ্যাঁ, জি তাহলে স্যার, শুধু জি সাইকেল স্যার, টাইমের কারণে আমরা এটা দিলাম না। আচ্ছা, দিলাম না। ওকে, তাহলে এটা হোল্ডে থাকুক। এটা এখন অ্যাসাইন করলাম না। আচ্ছা, এরপরে আমাদের র‍্যাঙ্কে কে আছে? হাইয়েস্ট র‍্যাঙ্কে 5 না? 5 আছে। এখন 5 এর পোস্টিং টাইম নিয়ে আমাদের মনে হয় কোনো আপত্তি নাই। দেখো তো, না না 0.3 আর জায়গা আছে এটা 0.42, তাহলে দেওয়া যায় না? লে- জি স্যার, লেস আছে। হ্যাঁ, আবার লেস 2 হবে, দেওয়া টাও যাচ্ছে। আছে, এবং 2 টা প্রিসিশন কনস্ট্যান্ট কিন্তু ইমিডিয়েট অলরেডি আমার করা। অ্যাসাইন করা হয়েছে। তার মানে আমরা 5 টাকে চোখ বন্ধ করে কি করতে পারি? জি, ওয়ার্কস্টেশন 2 তে অ্যাসাইন করতে পারি। এবং ওয়ার্কস্টেশন 2 তে যদি 5 কে অ্যাসাইন অ্যাসাইন করি, তাহলে আমাদের কত জায়গা খালি থাকবে? 0.12 না? ভালো করে বুঝো। 1 to 0.12 আগে 0.42 ছিল, এখন 0.3, 0.12 থাকলো। জি আচ্ছা, স্যার। এরপরে যদি আমরা এখন পরের র‍্যাঙ্কে কে আছে? হাইয়েস্ট র‍্যাঙ্কে 7 না? 7 কে যদি আমি অ্যাসাইন করতে যাই, করতে গিয়ে দেখছি সাইকেল টাইম জি 7 স্যার, কিন্তু ভায়োলেট ওটা করতেছে, যায় না। বাট প্রিসিশন কনস্ট্যান্ট আমাদের কোনো সমস্যাই নাই, সাইকেল টাইম ভায়োলেট করছে নাকি? তো আমরা কি করব? ভায়োলেট এটাকেও করেছে। ওয়েটিং ভায়োলেট রাখবো, যে পরে দিব, হোল্ডে রাখি। ঠিক আছে? এটা হোল্ড বলা ঠিক হচ্ছে না আসলে, মানে বোঝানোর জন্য বলছি, এটা জি স্যার, পরে করবো আর কি। আচ্ছা, এরপরে র‍্যাঙ্কে কি আছে? হাইয়েস্ট র‍্যাঙ্কে 6 অ্যাসাইন করুন। যেহেতু সাইকেল টাইমে জায়গা আছে এখনো 0.012, জি আমরা স্যার। দেখবো সাইকেল টাইমে আর কোনো জায়গা আরটা অ্যাসাইন করা যায় কিনা। তোর 6 আচ্ছা, 6 কে যদি আমি অ্যাসাইন করি, আমাদের কোনো লিমিটেশন বা সমস্যা আছে? দেখো অলরেডি। আচ্ছা, তোমরা যারা আশেপাশে আছো, যারা যারা কথা বলছো না, মাইকগুলো মিউট করে দাও। শুনতে পাচ্ছি? জি স্যার। আমি জি মনে হয় স্যার। সব মুছে গেছে। আচ্ছা, যাই হোক, যেটুকু আছে ওইভাবে দিতে হবে আর কি। এখন খেয়াল করো, তাহলে আমরা ডিসকানেক্টেড হয়ে গেছিলাম তো, এই অবস্থা। তাহলে আমরা যতদূর জানি 8টা আর 7টা আমাদের হোল্ড রাখতে হয়েছিল নাকি? আর অলরেডি আমরা কিন্তু ওয়ার্কস্টেশন 1 এ এটা অ্যাসাইন হয়েছে, আর ওয়ার্কস্টেশন 2 তে অ্যাসাইন করছিলাম, তাই না? এটা অ্যাসাইন করেছি, এটা অ্যাসাইন করেছি, এটা অ্যাসাইন করেছি, তাই তো? জি স্যার। এই যে আলাদা আলাদা স্যার মার্কার দিয়ে দিচ্ছি যাতে বুঝতে সহজ হয়। এবং লাস্টে 6 অ্যাসাইন করতে যাচ্ছিলাম, ওই সময় আমরা ডিসকানেক্ট 0.12 ছিল আর দিলে, কি। এটা যদি দেই, আমাদের সাইকেল টাইমে আসলে কোনো সমস্যা হচ্ছে না, ভায়োলেট করছে না। এবং আমরা ফাইনালি দেখতে পাচ্ছি আমাদের 0.01 জায়গা খালি আছে, এবং ওরকম পরিমাণে কোনো কাজও আমাদের কাছে না। এই জন্য 6 কে আমরা অ্যাসাইন করতে পারবো, কারণ প্রিসিশন কনস্ট্যান্টে আমাদের কোনো সমস্যা কিন্তু নাই। দেখো 3 কিন্তু অলরেডি আমরা আগে অ্যাসাইন করেছি কিনা? করেছি। তাহলে ওয়ার্কস্টেশন 2 কে আমরা অ্যাসাইন করা শিখি, বুঝতে পারলাম কিভাবে অ্যাসাইন করেছি। জি স্যার। আচ্ছা, জি স্যার, এরপরে জি স্যার। এখন থার্ড ওয়ার্কস্টেশনে আসলাম। এখন থার্ড ওয়ার্কস্টেশনে যদি আমরা কাজগুলোকে এখন সাজাই, যেগুলো অ্যাসাইন করা হয়নি, তার মধ্যে সবচেয়ে হাইয়েস্ট র‍্যাঙ্কে কে আছে বলতে পারবা? জি স্যার 8 আছে, কারণ ওটা হোল্ড এই করে 8 রাখছি নাম্বার। আগে। 8 কে আমরা আগে দিতে পারিনি কোন একটা ইস্যুর কারণে, এখন দিতে পারছি। তা 8 কে যদি আমি এখন দিতে চাই, সাইকেল টাইম এখন ভায়োলেট করবে? করবে না। কেন না করবে না? স্যার। কারণ অলরেডি আমাদের 0.92 জায়গা আছে, আর এটা দেওয়ার পরে আমাদের জায়গা কত খালি থাকবে? 0.32 জায়গা টাইম খালি থাকবে। হ্যাঁ, জি তাহলে স্যার, আমরা 8 কে দিতে পারি, কিন্তু দেখতে হবে প্রিসিশন কনস্ট্যান্টে কোনো ইস্যু আছে কিনা। 3 আর 4 অলরেডি আগেই অ্যাসাইন করে ফেলেছি, সো এই 8 কে অ্যাসাইন জি, করতে আমাদের কোনো সমস্যা কিন্তু প্রবলেম নেই। নাই। নাই। তাহলে আমরা কি করলাম? 8 কে অ্যাসাইন করে ফেললাম। 8 কে অ্যাসাইন করার পরে এরপর আমার হাইয়েস্ট র‍্যাঙ্কে কি আছে? 7 না? 7 এর জি সাইকেল স্যার। টাইম আমরা যদি ভায়োলেট করার কথা বলি, পোস্টিং টাইম, সেটাতে কোনো দেখতে আমরা কোনো ইস্যু দেখছি না, কারণ আমরা দেখছি ওখানেও জায়গা খালি আছে 0.32, আর এখানেও জায়গা আছে, মানে মানে মিলে গেছে ইকুয়াল আর কি। আছে। একবার জি স্যার, পারফেক্টলি 100% এফিসিয়েন্সি বলতে পারি, বা ইউটিলাইজেশন বলতে পারি, এটা মিলে গেছে। যদিও আমরা দেখতে চাচ্ছি যে এফিসিয়েন্সি কনস্ট্যান্টেও আমাদের কোনো সমস্যা কি আছে? না, সেটাও আমাদের অলরেডি না স্যার, সমস্যা নাই। তার মানে আমি 7 কেও আমরা কি করতে পারি?
অ্যাসাইন করতে পারি। তার মানে 7 এর 12 টাইম আমরা কত অ্যাসাইন করলাম? 0.92। আচ্ছা গেল। এরপরে আমাদের সবচেয়ে হাইয়েস্ট র্যাঙ্কে কে আছে? 10, 9, 11, 12 এই সিকোয়েন্সে আছে। আর আমার ওয়ার্কস্টেশন কয়টা বাকি আছে? 2টা নাকি? জি স্যার। ওয়ার্কস্টেশন বাকি আছে 2টা। আমাদের আর 5 মিনিট লাগবে জিনিসটা বুঝতে। হয়ে গেছে মোটামুটি 5 মিনিট লাগবে। তাহলে এখন দেখো নতুন একটা ওয়ার্কস্টেশন যদি আমি 10 কে অ্যাসাইন করতে চাই, সাইকেল টাইম ভায়োলেট হওয়ার কথা না। আর পিস্টন কনস্ট্যান্ট 5 আর 8 এ কোনো সমস্যা কি আছে? 5 আগে অ্যাসাইন করেছি, না স্যার 8 আগে অ্যাসাইন করলাম। তাহলে অলরেডি আমরা 10 জি স্যার নাম্বার কাজটা 10 নাম্বার এলিমেন্টটাকে আমরা কোথায় অ্যাসাইন করতে পারি? ডেফিনেটলি আমরা এটা ওয়ার্কস্টেশন 4 এ অ্যাসাইন করতে পারি। এবং এটা অ্যাসাইন করার পরে সাফিসিয়েন্ট জায়গা আছে, টাইম আছে, কত টাইম পেন্ডিং থাকবে এটা একটু জাস্ট বোঝার জন্য লিখছি আর কি। এটা আসলে না লিখলেও কোনো সমস্যা ছিল না, জাস্ট বোঝার জন্য লিখতেছি। আমরা বলি 0. কত হতে পারে? 0.57 নাকি? না 5 না 65 রাইট। হ্যাঁ 65 রাইট। না 65 কি বেশি হয়ে গেল? 65 না তো তো 54 স্যার 0.54 54। জি স্যার 54 এবার ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের পেন্ডিং থাকলো, জায়গা আছে। এখন এরপরে র্যাঙ্কে কি আছে? হাইয়েস্ট র্যাঙ্কে 9। 9 কে আমি অ্যাসাইন করার আগে দেখি নেই তার সাইকেল টাইম ভায়োলেট করে কিনা। অবশ্যই প্রসেসিং টাইমে সাইকেল ভায়োলেট করছে না। অলরেডি আমাদের 0.754 জায়গা আছে, 0.07 এটা। তাহলে সাইকেল টাইম ভায়োলেট করার কোনো চান্সই নাই। এটা ওকে, বাট চেক করতে হবে আমাদের প্রিসিডেন্ট কনস্ট্যান্ট 6 অলরেডি আমরা অ্যাসাইন করেছি, 7 অলরেডি আমরা অ্যাসাইন করেছি, 8 অলরেডি আমরা একটু আগেই মানে এইটা অ্যাসাইন করেছি। তো 9 কে অ্যাসাইন করতে আর কোনো বাধা থাকছে না ওয়ার্ক সেন্টার 4 এ নাকি? তাহলে এই দুটা অ্যাসাইন করার পরেও তো আমাদের কিছু জায়গা খালি থাকছে নাকি? যেই জায়গা খালি থাকছে সেই হিসাবে আমাদের কাজ আছে বাকি কয়টা? 11 আর 12 নাকি? জি তাহলে স্যার দেখতে হবে 11 দেওয়া যায় কিনা বা 12 দেওয়া যায় কিনা। দেখো 11 দিতে পারছে না, 11 দিতে গেলে আমি যোগ করে দেখাচ্ছি না, সাইকেল টাইম ভ্যালিড করবে ডেফিনেটলি, এটা বুঝতে পারছো তোমরা? জি স্যার ফিক্সড কনস্ট্যান্ট তো পরের হিসাব, স্যার একটা বুঝি নাই? মানে 11 নাম্বারটা একটাও যায় না। হ্যাঁ এখানে একটাও যায় না, রাইট, কথাটা 11 একই, আসলে একটাও যাবে না। এটা আসলে বুঝতেই পারছি, কারণ তারপরে আমি ভেঙে ভেঙে বোঝাচ্ছি জিনিসটা, যেহেতু রেকর্ড থাকবে পরে তোমরা আবার দেখবা যে জিনিসটাতে কনসেপ্টটা ক্লিয়ার হয়। হ্যাঁ তাহলে 11 নাম্বার কাজটা কি হচ্ছে আমাদের? দিতে পারছি না সাইকেল, যদিও পিস্টন কনস্ট্যান্টে কোনো ইস্যু নাই, বাট স্টিল সাইকেল টাইম ভ্যালিড করছে, দিতে পারছি না। কারণ 12 নাম্বার কাজটা দিতে গিয়ে দেখছি সাইকেল টাইম ভ্যালিড করছে না ঠিকই, কিন্তু পিস্টন কনস্ট্যান্ট আমাকে আটকে দিচ্ছে, ঠিক কি না? জি মানে স্যার। 12 করতে গেলে 11 লাগবে, 11 তো করি নাই, 12 কিভাবে করবো? করতে পারলাম না। তো আমাদের এই 9 আর 10 নিয়েই একটা ওয়ার্কস্টেশন, সেটা দেখো আইডল টাইম এখানে অনেক বেশি, ঠিক আছে, আইডল টাইম এখানে অনেক বেশি। আর লাস্টের যে পোর্শনটা সেটা হচ্ছে 11 আর 12। দেখো 11 আবার সেই আগের মতোই, একই কথাই বলতে হবে। তাহলে 11 কে যদি প্রথমে অ্যাসাইন করি 0.5, কোনো বাধা নাই, সাইকেল টাইম ভ্যালিড করবে না। এবং 9, 10 অলরেডি আমি অ্যাসাইন করেছি, সো 9, 10 আমার 11 এর কোনো সমস্যা নাই। এরপর 12 একটাই বাকি থাকছে, সেটাকেও আমরা অ্যাসাইন করতে গেলে 11 আমাদের হয়ে গেছে। কন্ডিশন অনুযায়ী আমরা কি করতে পারি? 11 আর 12 কে নিয়ে আমরা আরেকটা ওয়ার্কস্টেশন ডিজাইন করতে পারি। এই হচ্ছে আমাদের ওভারঅল 5টা ওয়ার্কস্টেশনে আমরা অ্যাসাইন করলাম। যখনই কোশ্চেনে কোনো কারণে র‍্যাঙ্ক পজিশনাল ওয়েটেড মেথড বলা থাকবে, চোখ বন্ধ করে এরকম করে টেবিল করতে হবে। যদি অ্যাসাইন বলা থাকে, যদি বলা থাকে অ্যাসাইন, আমাদের এখন ওই ডায়াগ্রাম, লাস্টে যে ডায়াগ্রামটা এঁকেছিলাম ওইটা আর আঁকার কোনো প্রয়োজন নাই, এখানে টেবিল আঁকবো আমরা, মনে থাকবে এটা? জি স্যার এটা স্যার অবশ্যই এখানে আমরা কি টেবিল দুটাই লাগবে স্যার না ডান? আবার বুঝি নাই। স্যার এখানে কি যে দুটো টেবিল আছে দুইটাই লাগবে না আমরা ডান সাইডেরটা অ্যানসার শিটে দুটাই করব? লাগবে। এই র্যাঙ্কটা না বের করলে তুমি এটা করবা কিভাবে? র্যাঙ্কটা তো আগে করতে হবে।